তিনি সুপ্রিম লিডার, ৩ যুগ তথা ৩৬ বছর ধরে একটি দেশের সর্বোচ্চ নেতা পদে আসেন। এই দীর্ঘ সময় যুক্তরাষ্ট্রের মতো প্রতাপশালী শক্তির বিরুদ্ধে পাহাড়ের মতো দাঁড়িয়ে আছেন। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যখন তার নাম ধরে খতম করে দেওয়ার হুমকি দিচ্ছে, তিনি বলছেন আমরা হার মানব না, লড়ে যাব। তিনি আর কেউ নন, আয়াতুল্লাহ আলী খামেনি। ইরান ইসরায়েল সংঘাত এখন চরমে। দুপক্ষ যখন আঘাত পাল্টা আঘাতে লিপ্ত, তখন বারবার আলী খামেনির নাম উচ্চারিত হচ্ছে। বলা যায় শত্রুপক্ষ তাকে এখন চোখে চোখে রাখছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তো বলেই দিয়েছেন খামেনি কোথায় আছেন সে খবর যুক্তরাষ্ট্রের জানা আছে। আয়াতুল্লাহ আলী খামেনি তেহরানকে একটা দীর্ঘ সময় শাসন করছেন। তার নেতৃত্বে ইরান জায়নবাদীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে আছে। আজ পুরো বিশ্বে আলোচনার কেন্দ্রবিন্দুতে বয়সে প্রবীণ এই মানুষটি, কারণ যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের এই সর্বোচ্চ নেতার বিরুদ্ধে রীতিমতো হত্যার হুলিয়া জারি করেছে। কিন্তু খামেনি অটল, অবিচল, ঘাবড়ে না গিয়ে ঘোষণা করেছেন আজ থেকেই মূল যুদ্ধে প্রবেশ করল ইরান। আয়াতুল্লাহ আলী খামেনিকে সারা বিশ্বের বেশিরভাগ রাষ্ট্র যখন যুক্তরাষ্ট্রের সঙ্গে সদ্ভাব রেখে আপোষ কিংবা অংশীদারিত্বের সম্পর্ক রক্ষা করছে, বিপরীত স্রোতে দাঁড়িয়ে ইরান। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। তারা বিতর্কিত পারমাণবিক কর্মসূচি নিয়ে এগিয়ে যাচ্ছে খামেনির হাত ধরে। দেশের ভেতরকার বিরোধ ও আন্দোলন দমন করার নজিরও স্থাপন করেছেন তিনি। সর্বোচ্চ নেতা হিসেবে খামেনি ইরানের সরকার, বিচার বিভাগ, সামরিক বাহিনী, ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী এবং কুদস ফোর্স এর ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছেন। খামেনির জন্ম 1939 সালে ইরানের পবিত্র নগরী মাশহাদে। তিনি ছিলেন আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির শিষ্য, যিনি 1979 সালে ইরান বিপ্লবের মাধ্যমে দেশটির পশ্চিমাপন্থী রাজতন্ত্রকে উচ্ছেদ করেন, প্রতিষ্ঠা করেন ইসলামী প্রজাতন্ত্র। 1981 সালে খামেনি একটি হামলার শিকার হন, যাতে তার ডান হাত স্থায়ীভাবে বিকল হয়ে যায়। আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির মৃত্যুর পর 1989 সালে খামেনি ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এরপর থেকে খামেনি ইরানের সীমান্ত ছাড়িয়ে আঞ্চলিক প্রভাব বিস্তারে মনোযোগ দেন। অ্যাক্সিস অব রেজিস্ট্যান্স নামে পরিচিত একাধিক মিত্র গোষ্ঠী গড়ে তোলেন, যা লেবানন থেকে ইয়েমেন পর্যন্ত বিস্তৃত। ডোনাল্ড ট্রাম্প বলেছেন খামেনি এখন তাদের সহজ লক্ষ্যবস্তু। তিনি এমন এক সময় হুমকি দিয়েছেন যখন ইসরায়েল বলছে ইরানের আকাশসীমা তাদের নিয়ন্ত্রণে। ট্রাম্প আরও বলেছেন তার দৃষ্টিসীমাতেই আছেন খামেনি। তাহলে কি খামেনিকে খতম করতে সামরিক পদক্ষেপ নেবে প্রতিপক্ষ? প্রায় 4 দশক ধরে দাঁড়িয়ে থাকা পাহাড়টি কি মিলিয়ে যাবে ধুলোয়? ইরান গেল কয়েকদিন ধরে সমানে সমানে লড়ছে। খামেনির নেতৃত্বে ইরান জায়নবাদী আকাশে একের পর এক ড্রোন ও মিসাইল ছুড়ে মুসলিম বিশ্বকে উদ্দীপ্ত করেছে। মাজহারুল আলম, কালের কণ্ঠ।